দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ছাত্রছাত্রী অবশ্যই এমসিকিউ একটু প্রবলেম হয়, তাই আমরা বই একদম বোর্ড বই থেকে কোন বিজ্ঞানী, অ্যাব্রভিয়েশন, সূত্র, এখান থেকে আমরা এমসিকিউ ক্লাসটি নিচ্ছি। সুন্দর করে ক্লাসটি করবা অল টাইম। 1991 সালে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব কত? 755 জন। 2001 সালে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব কত? 834 জন। 2011 সালে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব কত? 1015 জন। 2022 সালে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব কত? 1119 জন। খুবই ইম্পর্টেন্ট, এই চারটে থেকে একটা আসি। জেপিজি এর পূর্ণরূপ কি? জিরো পপুলেশন গ্রোথ মানে শূন্য জনসংখ্যা। সিভিয়ার ক্রুড বার্থ রেট মানে স্থূল জন্মহার। সিডিআর এর পূর্ণরূপ কি? ক্রুড ডেথ রেট মানে স্থূল মৃত্যু হার। 1991 সালে আদমশুমারি অনুযায়ী প্রতি হাজারে মৃত্যু হার ছিল 13 জন। প্রতি হাজারে কত জন? 13 জন। দ্য ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থটি কার? থমাস রবার্ট ম্যালথাস বিজ্ঞানী। ম্যালথাসের মতে জনসংখ্যা রোধের উপায় কয়টি? 3টি। না, দুটি। যে জনসংখ্যা দ্বারা জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে থাকে তাই কাম্য জনসংখ্যা। উক্তিটি কার? কে ই বোল্ডিং। যে জনসংখ্যা সর্বোচ্চ অর্থনৈতিক কল্যাণ সাধন করে থাকে তাই কাম্য জনসংখ্যা। উক্তিটি কার? স্যান্ডার্স। কাম্য জনসংখ্যা হলো যা সর্বাধিক মাথাপিছু আয় প্রদান করে। কে বলেছে? উক্তিটি কার? ডাল্টন। কাম্য জনসংখ্যা সর্বোচ্চ উৎপাদন সম্ভব করে। রবিনসন মানে অধ্যাপক রবিনসন। কাম্য জনসংখ্যা ডাল্টনের সূত্রটি হচ্ছে m = a - o। এটা হচ্ছে ডাল্টনের সূত্র। মানব সম্পদ উন্নয়নের সূচক কয়টি? 3টি। সূচক কয়টি? 3টি। কাম্য জনসংখ্যার সূত্র কে প্রদান করেন? ডাল্টন, বিজ্ঞানী ডাল্টন। স্থূল জন্মহারের সূত্র কোনটি? স্থূল জন্মহারের সূত্র সামেশন p গুণন 1000। মৃত্যু হারের সূত্র হচ্ছে সামেশন d p গুণন 1000। জনসংখ্যার ঘনত্বের সূত্র। জনসংখ্যার ঘনত্বের সূত্রটি। জনসংখ্যার ঘনত্বের সূত্র কি? টিপি মানে টোটাল পপুলেশন, মোট জনসংখ্যাকে টোটাল এরিয়া মানে মোট আয়তন দ্বারা ভাগ করে যা পাওয়া যায় তাই জনসংখ্যার ঘনত্ব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তাহলে নতুন ভিডিও পাবেন। এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, একদম বোর্ড বই থেকে এমসিকিউ সংগ্রহ করা।